প্রিন্স আসছে, প্রিন্সে অবভিয়াসলি মেগাস্টার শাকিব খান, যিনি আমার প্রথম মানে কমার্শিয়াল সিনেমার কো আর্টিস্ট, এবং ডেফিনেটলি আমাদের মেগাস্টারের যখনই কোনো সিনেমা আসে আমরা ভীষণ এক্সাইটেড থাকি। ওনার সিনেমা আসছে, সাথে ফারিন আছে, ফারিনও আমার খুব ভালো একজন ফ্রেন্ড। বেস্ট উইশেস জানাতে চাই প্রতিটা ফিল্মকে, কারণ এই সময়টা অডিয়েন্স আসলে মানে ছুটি থাকে। শাকিব খান এত ভালো লাগে কেন? উনি আমাদের সুপারস্টার, উনি বাংলাদেশের গর্ব, ওনাকে তো ভালো লাগারই কথা হয়। শাকিবের সাথে আমি আবার নিশ্চয়ই করব একসঙ্গে। ভালো গল্প হলে নিশ্চয়ই আমরা, যেহেতু আমাদের জুটিটা দর্শক মানে আমাদের বাংলাদেশের দর্শক খুব ভালো লেগেছে, প্রচুর হিট করে দিয়েছে, তো অবশ্যই শাকিবের সাথে আমি আবার ছবি করব। দেখা যাক এই বছরেই হতে পারে। শাকিব খানের যে একটা মাথা পাগল করা ক্রেজ আছে, সেটা আমরাও তো অডিয়েন্স, ওনারই অডিয়েন্স। আমি মনে করি শাকিব খান এমন একজন নায়ক বা অভিনেতা, উনি মানুষকে জানান দিতে পারেন যে আমি কি পারি। আপনারা হয়তো বা খেয়াল করে দেখবেন যে প্রিয়তমার আগে কিন্তু এরকম একটা রিউমার ছড়িয়েছিল যে নায়িকা কোথায়, তার সাথে কাজ করবে শাকিব খানের নায়িকা নেই, এবং কেউ কাজ করতে আগ্রহী নয়, যেটা শাকিব খানের কেরিয়ার শুরুর সময় অনেক হিরোইনের ক্ষেত্রে এরকম বলতে শুনে গেছে, এরকম এসেছে যে শাকিব খান না ওনার সাথে কাজ করবে না। ঠিক এত সাকসেস করার পরেও না তার একটা লম্বা বিরতির পর আবার এরকম একটা কথা শুনতে হয়েছে যে কে কাজ করবে তার সাথে, নায়িকাটা নেই। তো উনি সেই একজন অভিনেতা যে নায়িকা নেই না, এখন উনি নায়িকা বাছাই করেন।